এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন, এমনটাই দাবি করছেন আইনজীবী কপিল সিব্বল। কোনো নথি গ্রহণ করতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশ দিচ্ছে কমিশন, এমনটাই সিব্বল অভিযোগ করছেন সুপ্রিম কোর্টে। এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বারণ করা হচ্ছে আদালতকে, এমনটাই জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আসুন শোনাই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে 28 তারিখে, তারপর যদি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় দেরিতে তাহলে তো একটা অসুবিধা হবে। তখন ওরা ওরালি ইলেকশন কমিশনকে বলে দিল, নাইডুকে, মিস্টার নাইডু ছিল, যে মুহূর্তে অ্যাডজুডিকেশন হবে তার যেদিনকে হবে সেদিনকে আপলোড করে দিতে হবে, যখনই হবে তখনই আপলোড করতে হবে, মানে কন্টিনিউয়াসলি এটা ডেলি এটা আপলোডিং চলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম, কথা বলবো অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, রাজ্যের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে একটু স্পষ্টভাবে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো আইলি, সেটা হচ্ছে যে স্পষ্ট করে আজকে কপিল সিব্বল যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে এই যে কমিশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন। অভিযোগ নম্বর 1, যে ডোমিসাইল সার্টিফিকেট নিতে বারণ করা হচ্ছে। 2, কমিশন তারা ট্রেনিং দিচ্ছে জুডিশিয়াল অফিসারদের, এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, এমনটা হচ্ছে কপিল সিব্বলের অভিযোগ। কপিল সিব্বল হচ্ছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী উভয়েরই অ্যাডভোকেট। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে বলেছে যে বিচারকরা অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা যে কাজ করবেন কি করবেন না তার একটা পূর্ণাঙ্গ নির্দেশিকা আমরা দিয়ে দিয়েছি। এবং আদালত একটু বিরক্তি প্রকাশ করে এটাও বলেছে বারবার ধরে এমন করে কিন্তু বারবার বললে অসুবিধা পড়তে হচ্ছে, মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, এমনটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে। আর দ্বিতীয়ত, কমিশন ছাড়া যে মানে জুডিশিয়াল অফিসারদের ট্রেনিংটা কে দেবে, এমনও মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কপিল সিব্বল যে সওয়াল করেছিলেন সেই সওয়ালে কিন্তু খুব একটা কর্ণপাত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই, কমিশন কিন্তু যা করছে তা কিন্তু রিপোর্ট দিয়ে জানাতে হবে। সেই রিপোর্ট গতকালকে আমরা দেখেছি যে কমিশনকে স্পষ্ট করে বলা হয়েছে আপনারা যা করছেন সেগুলো রিপোর্ট দিয়ে জানান। অর্থাৎ সুপ্রিম কোর্ট আবারও বলেছে আমরা যে নির্দেশিকা দিয়েছি সেই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেককে কাজ করতে হবে, এমনটা কিন্তু আজকের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। একেবারে অর্ণবাংশু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কপিল সিব্বল যে অভিযোগগুলো করেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে সেগুলোকে খুব একটা যে গুরুত্ব দেওয়া হচ্ছে তেমন নয়, তবে পুরোটা কিন্তু রিপোর্ট আকারে জানাতে হবে। এই জায়গা থেকেই কমিশন প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো, তার পাশাপাশি এই পুরো বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য বা কি শোনাবো। Even the chief secretary case is under adjudication. চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। তো এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি আর কি। এইসব এআই মেআই, তারপর ওই কী যেন স্মৃতি খান্না কী খান্না ওই যে আছে ইলেকশন কমিশনার, উনি তো বিজেপির লোক, তো উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। মামলা চলছে, মামলা কোর্টের বিচারাধীন, অতএব এই বিষয়ে আমাদের কিছু বলার নেই, সাবজুডিস ম্যাটার, কোর্ট রায় দেবে। রাজ্য সরকার তো বারবার চেষ্টা করবে যেমন তেমন এসআইআরটা বন্ধ করা যায় সেই জন্য। 28শে ফেব্রুয়ারি পাবলিক হচ্ছে ইলেকটোরাল রোল শুক্লা, অর্থাৎ আগামীকাল। বহুদিনের প্রতীক্ষা অবশেষে তা পাবলিক হচ্ছে। প্রথমে ভোটার সংখ্যা ছিল 7,66,00,000, আর সেখান থেকে 58 লক্ষ নাম বাদ গেলে সেই সংখ্যা দাঁড়াবে 7,08,00,000। তালিকায় ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকবে নাম। কিন্তু সব থেকে বড় প্রশ্ন সাধারণ মানুষের কাছে শুক্লা এই মুহূর্তে, যে আমরা আমাদের নাম খুঁজবো কিভাবে। একদমই তাই, কিভাবে নাম খুঁজবেন আপনি সেটাই কিন্তু আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, কারণ আগামীকালই কিন্তু সেই দিন, প্রতীক্ষিত দিন, বহু প্রতীক্ষিত দিন, যেদিন আপনাদের নাম আপনি কিভাবে খুঁজবেন সেটা আপনি দেখে নিতে পারবেন কিভাবে, সেটাই আমরা বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, যাদের নাম খসড়া তালিকায় ছিল তারা কিভাবে বুঝবেন যে সত্যি সত্যি ফাইনাল লিস্টও তাদের নাম রয়েছে,
যারা নতুন নাম তুলছেন তাদের নাম কিভাবে থাকবে এবং যাদের নাম নেই তাদের নাম কি তাহলে ডিলিটেড থাকবে? কিভাবে আমি বুঝবো, খুঁজবো কি করে? দেখো 28 তারিখ আগামীকাল কালকে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোতে চলেছে এবং এই লিস্টটা কিন্তু বেরোবে 7,08,00,000 মানুষের নাম নিয়ে। অর্থাৎ প্রাইমারিলি যে 7,66,00,000 প্লাস নাম ছিল সেখান থেকে 58,00,000 সামান্য বেশি নাম বাদ গিয়েছিল ড্রাফট রোলে, এবং তারপরে 7,08,00,000 সামান্য বেশি নাম সেটা থাকতে চলেছে আগামীকালের লিস্টে। আমি দুটো জিনিস বলি, আগে কী করে খুঁজবেন নাম, সাধারণ মানুষ কী করে নাম খুঁজবেন এবং সেটা কীভাবে থাকবে কোন কোন ক্যাটাগরিতে, একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম খোঁজার প্রসেসটা খুব সহজ। যেভাবে ড্রাফট রোলে আমরা নাম খুঁজেছি ঠিক সেইভাবেই ইসিআই এর ওয়েবসাইটে গিয়ে নাম দেখা যেতে পারে, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে নাম দেখা যেতে পারে, ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়েও নাম দেখা যেতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দেওয়ার জায়গা থাকবে, সেটা দিয়ে কিন্তু নাম খুঁজে পাওয়া যেতে পারে। এবার যাদের নাম থাকবে কি কি ক্যাটাগরিতে থাকবে, যারা অ্যাপ্রুভড ভোটার অর্থাৎ যাদের কোনো অসুবিধা নেই, যারা ভোট দিতে পারবেন, যারা অ্যাপ্রুভড, তাদের নাম তাদের সমস্ত ডিটেলস সমেত দেওয়া থাকবে। তাতে অ্যাপ্রুভ লেখা থাকতেও পারে তার নামের পাশে, বা নাও থাকতে পারে, হয়তো কিছু নাম অ্যাপ্রুভ লেখা নাই বা থাকতে পারে, জাস্ট প্লেন তাদের নাম, তাদের বয়স, পার্ট নাম্বার, বুথ নাম্বার দিয়ে থাকলো, তার মানে তিনি অ্যাপ্রুভড। যাদের নাম বাদ যাবে, এই 7,08,00,000 থেকে যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ডান দিকে একটি রিমার্কস দেওয়ার বক্স থাকবে, সেখানে ডিলিটেড লেখা থাকবে, অর্থাৎ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তারা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও যে 60 লক্ষ সামান্য বেশি সংখ্যক মানুষের ভাগ্য নির্ধারণ করছেন এই মুহূর্তে জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের নামের পাশেও কিন্তু একটা রিমার্কস বক্স থাকবে, সেখানে লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ তাদের ভাগ্য নিষ্পত্তি এখনও হয়নি, তাদেরটা এখন জুডিশিয়াল অফিসাররা দেখছেন। অ্যাজ অ্যান্ড ওয়েন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে সেই সময় তাদের নাম থাকবে কি থাকবে না সেটা ফাইনালি ডিসাইডেড হবে। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে থাকলে একদিকে অ্যাপ্রুভ ভোটার, তাদের ইদার অ্যাপ্রুভ লেখা থাকবে, না হলে কিছুই লেখা থাকবে না, জাস্ট তাদের নাম আর ডিটেলস থাকবে। ডিলিটেড যারা হচ্ছেন বা বাদ যাচ্ছে যারা, তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে, আর যাদের ভাগ্য নিষ্পত্তি করছে জুডিশিয়াল অফিসাররা তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে। এছাড়াও যারা ফর্ম 6 অ্যাপ্লাই করেছেন, নতুন ভোটার, প্রথমবার ভোট দেবেন, তাদের নামও কিন্তু এই তালিকাভুক্ত হবে। সেক্ষেত্রে সেটাও কিন্তু ওই যেরকম যারা অ্যাপ্রুভ লিস্টের মধ্যে রয়েছেন তাদের মতো করেই থাকবে, হয়তো তাদের নামের পাশে নিউ ভোটার লেখা থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে, এমনিও তাদের নাম থাকতে পারে। অর্থাৎ ডিলিটেড বা অ্যাডজুডিকেশন আছে কিনা নামের পাশে, মানে খুবই সহজ একেবারে পদ্ধতি, একেবারে জলের মতো। তাও আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনার নাম থাকে তাহলে আপনি কিভাবে দেখবেন, আপনি আপনার নামটা দেখবেন হচ্ছে কি ওয়েবসাইটে গিয়ে, যে ওয়েবসাইটের কথা আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত আপনাদেরকে জানাচ্ছিল, সেখানে আপনার নামের পাশে অ্যাপ্রুভ থাকতে পারে বা নাও থাকতে পারে, তাহলে আপনার নামটা রইল। যার নাম ডিলিট হয়েছে তার নামের পাশে কি লেখা থাকবে, ডিলিটেড লেখা থাকবে। আর যাদের নাম এখনো পর্যন্ত চেক করছেন, মানে জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন, এটা লেখা থাকবে। আর যারা নতুন ভোটার, যারা ফর্ম 6 ফিল আপ করেছেন, তাদের নামের পাশে যেটা থাকবে হচ্ছে নিউ ভোটার, এবং তাদের নামটা কিন্তু সাপ্লিমেন্টারি হিসাবে থাকবে লিস্টে। অর্থাৎ একেবারে সহজ পদ্ধতি, একেবারে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু লেখা থাকবে। আর সব থেকে বড় এই মুহূর্তে প্রশ্ন আহিলি, যেটা হচ্ছে নাম যে বাদ পড়বে এটা তো শিওর, কিন্তু কত নাম বাদ পড়তে চলেছে সেটাই যেটা সব থেকে বড় বিষয়। সংখ্যা নিয়ে কিন্তু একটা হিসেব ইতিমধ্যেই দিচ্ছেন দিলীপ ঘোষ। আহিলি, একেবারেই 58 লক্ষ নাম আগেই বাদ গিয়েছে, 50 লক্ষ শুনানিতে গড় হাজির, এলডিতে 35 লক্ষের মধ্যে কিছু নাম বাদ যাবে। ঠিক এইভাবেই একেবারে অঙ্ক কষে বলছেন দিলীপ ঘোষ। যারা এই অঙ্ক এখনো পর্যন্ত বুঝতে পারলেন না তাদের জন্য বিষয়টা আরেকটু সহজ করে দিই অর্কদীপ্তর সঙ্গে কথা বলে। অর্কদীপ্ত, অর্কদীপ্তর সঙ্গে আমরা বিষয় নিয়ে পরবর্তী সময় কথা বলবো, তবে তার আগে দিলীপ ঘোষ তার কি বক্তব্য, তিনি কি হিসেব দিচ্ছেন, তার হিসেব কি, আসুন শোনাই। 58 লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে, তারপরেও 1.5 কোটি লোককে নোটিশ করা হয়েছে, তার মধ্যে 50 লক্ষ লোক আসেনি, মানে 1,15,00,000 নাম তো গেলই। এরপরে যে নাম বাদ চাচ্ছে তার থেকেও বাদ যেতে পারে। বাকি ডিসপিউটেড যেটা আছে ধীরে ধীরে সমাধান হবে, সাপ্লিমেন্টারি লিস্টে এসে যাবে। যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তারা কেউ বাদ যাবে না, তারা ভোটার হিসেবে ভোট দেবে। দিলীপ ঘোষ তার এই অঙ্কের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, শুনুন কি বলছেন তিনি।
ক্যালকুলেশন এসব করে কি হবে? নাম থাকবে না, তারা আবার অ্যাপ্লাই করবে। ফর্ম 6 আছে, যারা বৈধ ভোটার কাগজ দিয়ে তারা অ্যাপ্লাই করবে। গায়ের জোরে তো দিলীপ ঘোষ বাদ দিতে পারবেন না। বিজেপি বলবে, দিলীপ ঘোষ আর শুভেন্দু বলবে ভোট দিতে দেবো না, মামার বাড়ির আবদার। আর 58 লক্ষর বাদে ছিল মৃত এবং শিফটে, যারা মৃত ছিল তাদের, যাদের নাম বাদ যাবে তাদের সকলের পাশে দাঁড়িয়ে থেকে তাদের নাম ঢোকানোর জন্য যে ব্যবস্থা আছে বা যা প্রয়োজনীয় কাজ তা করা হবে। মানে দিলীপ ঘোষ যে 1,08,00,000-এর একটা হিসেব দিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে কিন্তু প্রায় কাছাকাছি একটা হিসেবের কথা বলেছিলেন। মানে 1,20,00,000-এর নাম বাদ যেতে পারে, এই আশঙ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শুনুন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। নাম বাদ কত, নাম থাকছে কত, সেই নিয়ে তরজা চলছে, চলবেও। তার মধ্যেই ভোটার তালিকা প্রকাশ হচ্ছে আগামীকাল। স্যারের রেজাল্ট আউট যাকে বলা যায়। আপনার নাম থাকছে তো? কাকদ্বীপ থেকে কোচবিহার, বাংলা জুড়ে এখন কি হয়, টেনশনে কি বঙ্গবাসী? পাবলিক পালস কেমন? আম জনতার মন বুঝলো জি 24 ঘন্টা। দেখুন। যারা অবৈধ ভোটে তাদের নাম পড়াটা স্বাভাবিক এবং হওয়া দরকার। আসল নাগরিক যারা, তাদের তো একটা প্রুফ থাকতেই হবে। যে সম্ভব নয় এর বাইরের দেশের লোক এসে এখানেই করবে, সেটা আমরা চাই না, কখনো চাই না। সবই ঠিকই আছে, আর একটু টাইম পেলে মনে হয় সাধারণ মানুষের, বিশেষ করে মফস্বলের গ্রামের মানুষের পক্ষে মনে হয় একটু সময় এবং সুযোগ দিলে মনে হয় ভালো হতো। তাড়াহুড়ো তো হয়েছে, একটা জায়গা তো তাড়াহুড়ো হয়েছে। তো কি মনে হচ্ছে কত নাম বাদ যেতে পারে বলে আপনার অনুমান? 60 লাখ তো হবেই মিনিমাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।